হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি 32 সাইজ ব্লাউজ স্টিচিং করে দেখাবো। প্রথমে আমি ব্লাউজের কুঠুরি সেলাই করব। কুঠুরির 4টি পার্ট আছে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। প্রথমে আমি 2 নম্বর আর 3 নম্বর সেলাই করব। এই যে এভাবে ধরবো, পার্ট বাই পার্ট সেলাই করব। তারপর এই পার্ট 1 নম্বর পার্ট সেলাই করব। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সেলাই করে নেব। তারপর 4 নম্বর পার্ট সাথে জয়েন্ট করব। চলুন এবার সেলাই করে নেই। এবার কুঠুরির 3 নম্বর পার্ট এভাবে ফোল্ড করব। ফিতা দিয়ে মাপ নেব। 2.5 ইঞ্চ পরিমাণ সেলাই করব আর পাশে রাখবো 1.25 ইঞ্চ পরিমাণ রেখে সেলাই করব। এই যে আমি দেখাচ্ছি এভাবে অপর পার্টও সেলাই করব। এবার 1 নম্বর পার্টের সাথে জয়েন্ট করব। এবার 4 নম্বর পার্ট জয়েন্ট করব, কিন্তু তার আগে আমি চক দিয়ে দাগ কেটে নেব। 1/2 ইঞ্চ পরিমাণ দাগ কাটবো। তারপর এভাবে বসিয়ে সেলাই করব। উপর দিয়েও দাগ কাটতে পারেন আপনারা, কিন্তু আমার দরকার নেই, আমি দাগ কাটবো না। এবার আঙ্গুলের সাহায্যে এভাবে ভাঁজ করে নেব সমান করে। তারপর দুটো সেলাই দেবো এদিক দিয়ে। যে হয়ে গেল, একইভাবে অপর পার্টও সেলাই করব।
এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন্ট করব। পুরেপ কাপড় কেটে রেখেছি আমি, এবার গলা সেলাই করব। কাট লাগিয়ে নেব। তারপর এভাবে ফোল্ড করে সেলাই করব। সম্পূর্ণটা সেলাই করব। এবার আমি হাতা জয়েন্ট করব। হাতার কাপড় অল্প কম ছিল, তো আমি হাতার কাপড় কেটে রেখেছি, এটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার হাতার তলপাত কেটে নেব। মার্ক করে নিচ্ছি, কারণ এই দুই পাশ সামনে থাকবে। হাতায় যে কাট লাগিয়ে রেখেছি, সেই কাট লাগানো অংশ ব্লাউজের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের যে সেলাই করেছি ওখানে রেখে করব। একইভাবে আমি অপর হাতাও সেলাই করে নেব। এবার ব্লাউজের ব্যাক পার্টের নিচে আমি পট্টি লাগাচ্ছি। পট্টি আমি 1.5 ইঞ্চ পরিমাণ পাশে রেখে কেটেছি। এবার ব্লাউজের কুঠুরির পাশেও পট্টি লাগাচ্ছি।
এবার হাতার মুহুরি সেলাই করছি ফোল্ড করে। হাতার মুহুরির পাশ মাপ নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চ রাখবো। আপনাদের বেশি লাগলে বেশি রাখবেন, কম লাগলে কম রাখবেন। এখানে আমি বাড়তি রেখেছিলাম 1.5 ইঞ্চ, তো আমি 1.5 ইঞ্চে মার্ক করে নিচ্ছি, তারপর সেলাই করব। এবার ব্লাউজের নিচের অংশ ফোল্ড করে সেলাই করছি। এর আগের ভিডিওতে আমি ব্লাউজ কাটিং করে দেখিয়েছি, তো ব্লাউজ সেলাই বা কাটিং করতে যদি কোনো আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন।